হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো ঘরকোনা সায়ন্তনী ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন বাজে হচ্ছে 1:30 আর মাম্মামকে এখন খাওয়াচ্ছি হচ্ছে ছাতু। সকালে আমি তোমাদের দাদা ভাই মাম্মাম সকালে উঠে একবার একটু শরবত খেয়েছি, মিছরি ভেজানো শরবত। সেটা বেশ কিছুদিন ধরেই খাচ্ছি, বলতে এই গরমকাল পড়ার পর থেকে মাঝে সাঝেই ওই মিছরির জল মিছরি রাতে ভিজিয়ে রাখি আর সকালে শরবত করে খাই। মাঝে সাঝে চাটাকে অফ দিই। তো আজকেও তাই খেয়েছি। আজকে আর চা খাইনি, আমি ওই শরবত খেয়েই আছি। একটু পরে টিফিন করব আর মামামকে এখন খাওয়াচ্ছি হচ্ছে ছাতু। কালকে মামামের জন্য বিকালে বেরিয়েছিলাম, মামামের জন্য একটু রংটা শেষ হয়ে গেছিলো, তাই একটা রং কিনে নিয়ে এসেছি। তাই ও রং করছে। কোথায় ব্যথা দেখা? এই যে নখের এখানটা ব্যথা। ঠিক আছে, বোরিন লাগিয়ে দেবো। হ্যাঁ, খেয়ে নাও তুমি। তো প্রচুর রোদ দিয়েছে, একবার ছায়া হচ্ছে আবার একবার রোদ হচ্ছে, আর অসহ্য গরম পারা যাচ্ছে না। ভাবলাম বোধহয় কোথায় বৃষ্টি হবে, আর কোথায় বৃষ্টি। মেঘ হচ্ছে, দিকে কেটে চলে যাচ্ছে। তো রান্নাবান্না বলতে ওদিকে ভাত হচ্ছে, আর ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটা কমপ্লিট করেছি। তো দেখি আর কি রান্না করা যায়। এখনো কিছু কাটাকুটি কালকে করে রাখি। মাছ ভাজা হবে। আচ্ছা, তো চলো কি রান্না করছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন টাটা। সকাল থেকে আমিও তো সেরকম কিছু খাইনি, তাই ভাবলাম একটু ছাতু খেয়ে নিই। আর এদিকে ডিম সিদ্ধ দিয়েছি, ডিম সিদ্ধ একটা খাবো। আর এদিকে সব ভাজাভুজি চলছে, কারণ রাতে খাবো পান্তা। আর এই দিনের জন্য কিছু ভাজা করে নিই, রাতেও হয়ে যাবে। আর মাছও ভাজবো। গরমে আর কিছু ঝোল ফোল না ভাল লাগে না বেশি খেতে। এখন মামাম আর আমি খাবো ডিম, তাই তো? 11:30 বাজে। আমার সব কাজবাজ কমপ্লিট, রান্না কমপ্লিট, স্নানও কমপ্লিট। এই যে এই কটা কাঁচাও হয়েছে। স্নান করে জানো কি আরাম বাবা, শান্তি। সকালে একবার জল ঢেলেছি, আবার এখন ঢাললাম। তো চলো কি রান্না করেছি একবার দেখিয়ে দিই। আজ বেশি কিছু করিনি, গরমে ভাতটা একটু বেশি করেছি। রাতে একটু পান্তা খাওয়া হবে। আর মামামের জন্য ডাল সিদ্ধ, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা আর মাছ ভাজা। মাছের মাথাও মাম্মাম চিবাতে ভালোবাসার জন্য দুটো মাথাও ভাজলাম। এই হচ্ছে রান্না আজকে। আর যদি দেখা যায় যে একটু কম পড়েছে, তাহলে অন্য কিছু করে নেবো, আলু ফালু সিদ্ধ দিয়ে নেবো আরেকজনকে। কি হয়েছে? জানলার পিছন দিকে ওই দিকটা পায়রা রয়েছে। ওইখানে হবে না, এই দিক দিয়ে আয়, এই দিক দিয়ে নেমে আয়। যায়নি, ছায়াতে বসে আছে তো, থাক না। হয়েছে, শান্তি হয়েছে। হি কপালে পাউডার মেখে দেখো কি করেছে, ভূত হয়ে গেছে। যা হাওয়াতে বস, ঘেমে যাচ্ছিস। সত্যি ঘটেছে দেখো একটা। এটা কি ফুটাচ্ছি দেখো, জামা কাপড়। তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি আছে, হয়েছে এটা কি দেখো। আজকে তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি, মানে গেঞ্জিগুলো তো প্রতিদিনই আমাকে ছেড়ে দেয়, প্রতিদিনেরটা প্রতিদিন কেচে দিই। এবার আজকে কি হয়েছে, মাঝে মাঝে ওই রং লেগে যায় আর কি গেঞ্জিতে দিয়ে। মানে আমার মাথায় থাকে না যে গেঞ্জি সাদা জিনিসগুলোকে আলাদা ভেজাবো। তাড়াহুড়ো করে আমি কি করি, একসঙ্গে ভিজিয়ে দিই, রং লেগে যায়। এর আগেও আমি বকা খেয়েছি, তা আজকেও ওই ভুলটাই হয়েছে। সব কি করেছি, একসঙ্গে ভিজিয়ে দিয়েছি। আর আমি মাথায় ছিল না যে মামামের একটা প্যান্ট অরেঞ্জ কালারের, সেইটা থেকে যে এতটা রং উঠবে। তা রং উঠে তোমাদের মানে বিপদ যখন হয়, তোমাদের দাদাভাই খুঁতখুত করে, তোমার দাদাভাইয়ের গেঞ্জিতেই লেগেছে। সেই রং উঠে তোমার দাদাভাইয়ের গেঞ্জিতে লেগেছে। আর মামামের একটা জামা গেঞ্জি, ওই সেটেরই জামা, অরেঞ্জ কালারের প্যান্ট আর ওপরেরটা সাদা, সেই সাদাটার মধ্যে লেগেছে। এবার লাগার ফলে তো সেটা আর উঠছে না। আমি তো মাথায় ঢুকছে না যে সাদার থেকে কি করে রংটাকে আমি বার করব। এর আগেও বকা খেয়েছি, আজকেও বকা খাবো। ইউটিউবে সার্চ করে দেখলাম যে সাদা রং তোলার উপায় একটা, তো ওই পদ্ধতিটাই অবলম্বন করছি। আমি এখন জানি না এটা ঠিকঠাক কাজ হবে কি না, তবে পুরোপুরি না হলেও কিছুটা হয়তো হবে যা মনে হচ্ছে। এখন আমি ফুটাচ্ছি দেখো, তাহলে আমাকে
যা বকা দেবে আজকে, আমার একদম আমি ভুজনোর ভাত, একদম পেটের ভাত আমার আজকে উঠে যাবে। বলবে নতুন গেঞ্জিটা দাগ হয়ে গেছে। এই যে নতুন গেঞ্জিটা এখানটা দাগ হয়ে গেছিল, তাও অনেকটা উঠেছে, মনে হচ্ছে কাজ হবে, এখনো লেগে আছে দাগটা। আমাদের জামা কাপড়ে লাগা ঠিক আলাদা ব্যাপার, মামামের জামাতে আরও দাগ লেগেছিল, উঠেছে। এই যে এখনো আছে অনেকটাই। কি জানি যেটা বলেছে সেটা আদৌ কাজের কাজ হবে কি না। বাবা আজ যাই হোক, আমার দাদা ভাইয়ের গেঞ্জি থেকে যেন রং উঠে যায়, মাথায় আর কিছু ঢুকছে না। আমি যখন কাচতে বসেছি যে কিভাবে রংটা তুলবো, শেষে না ভুল করে মানে মাথায় ঢোকেনি। আমি ভাবছি সাদা জিনিস তো হারপিক দিয়ে দিই, সাদা জিনিসে রং লেগেছে, তাহলে যদি হারপিক দিয়ে রং উঠে যায়, তো হারপিক দিয়েও অ্যাপ্লাই করেছি, হারপিক দিয়ে উঠেনি, উল্টে হারপিকের নীল রংটা সাদা গেঞ্জির মধ্যে আরো যেন দাগ হয়ে গেছে। তো ওই এখন চলছে, কিছুটা ফুটুক, যেটা বলেছে সেটাই করবো, তুলে ধুয়ে দেবো, দেখা যাক কতটা রং ওঠে, তারপর একটু পরে খাচ্ছি। চলো এটা করে নিই, পরে দেখাচ্ছি কি হচ্ছে অবশেষে। দেখো বন্ধু, তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার গেঞ্জিটার, দাদাভাইয়ের গেঞ্জিটার এরকম অবস্থা হয়ে গেছিলো। তো এটাকে ঠিক করেছি, আপাতত রং উঠে গেছে, সবই কাজ হয়েছে, আমার মনের শান্তি হয়েছে। কিন্তু মামামের এই গেঞ্জিটা আরও রং ছিল, উঠেছে, কিন্তু আরও একটু উঠলে ভালো হতো। বাট ছোপ ছোপ যে জায়গাতে রংটা ছিল সেই রংটা আর নেই। বাজে এখন দেখো 4:30 বাজে। আজকে ঘুমটা অনেক তাড়াতাড়ি ভেঙে গেছে, কারণ মামা মানে উঠে গেছে তাড়াতাড়ি আজকে, তার জন্যই আমারও ওঠা হোক। খিদেও পেয়ে গেছিলো অনেক তাড়াতাড়ি, আজকে খেয়েছি 12টা নাগাদ খেয়ে উঠেছি। মা এটা সরা, তো ওই জন্য মামামের একটু পিডিয়াশর সকালে খাইনি, তার জন্য বিকালে একটু নিয়ে এলাম, আমি চা একটু বিস্কুট খাবো, তারপর আমরা যাব একটু মায়ের কাছে, দিদুন বাড়ি। হ্যাঁ, আর বিশেষ করে আজকে দিদুন বাড়ি সকালবেলা বলেছিলাম আমরা দিদুন বাড়ি যাবো, ওই আনন্দে ঘুম ভেঙে গেছে, আর ঘুম হয়নি, তাই না? তো যাই হোক, খেয়ে দিয়ে মামাকে খাইয়ে রেডি হয়ে তারপর যাবো। চলো মামাকে আগে খাইয়ে নিই, পরে কথা হচ্ছে। বন্ধুরা বাজে এখন 5:20 মতো, আর আমরা রেডি হয়ে পড়েছি। এই যে আমি এই লোক, আর মামাম এই যে এতদিন পর চুলে একটা ক্লিপ ধরেছে, তাও ক্লিপ দেওয়ার খুব চেষ্টা চলছিল, তো ক্লিপ ধরেছে। তো চলো সবাইকে টাটা করে দাও, এখন একটু ঘুরে আসি, পরে এসে কথা হচ্ছে। দেখো এই সেই পুচু আর নেই আমাদের কাছে, তাই পুচুর একটা ফটো এখানে বাঁধিয়ে রাখা হয়েছে। এখন বাড়িটা পুরোটাই ফাঁকা লাগে, আগে বিছানার মধ্যে সব সময় থাকতো, ভালো লাগতো। মাম্মাম এখানে এসে বসে বসে একটু মিষ্টি খাচ্ছিল, আর একটু ফটো তুলে আমরা চলে এসেছি ঘুরে টুরে। আমি কিছুক্ষণ আগে 7:30 মতো করে স্নান করলাম, মাথাটা ভিজে গেছে। মাম্মাম ওখানে ড্রয়িং করছে, এসে রং করছে, আর এদিকে ও তো 8:30 বাজুক, তারপর ওকে খাওয়াবো। মায়ের কাছে গেছি, কিন্তু বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। পুজোটা এতদিন ছিল, পুজোর সঙ্গে কথা বলতাম, খেলতাম, ও সবসময় বিছানার মধ্যে থাকতো, এখন আর নেই, একদম ফাঁকা ঘর, একদম মানে যেন কেউ নেই এরকম লাগছে, খুব খারাপ লাগছে। আর ওদিকে পুজো দেখতেই পেলে একটা ফটো, পুজো খুব মানে একদম মানুষের মতো পুরো বুঝতো, মেয়েরা তো কথা বলতে পারে না, তাই নাহলে অনেক কিছু বুঝতো। ছোটো থেকে একদম এত কথা বলা ওর সাথে হয়েছে, মনটা তাই খারাপ লাগছে। কে পুরো বিছানাটা ফাঁকা, বিছানায় থাকতো, সবসময় ঘোরাঘুরি করতো, আদর খেত, চাটতো, ভালো লাগছে না। মাম্মা এখন ড্রয়িং করুক, একটু পরে ওকে খাওয়াবো, এখন একটু বসবো, একটু বিছানা গাছানোও আছে, বসবো বলি বসা আর হয় না, কাপড় চোপড়গুলো যেগুলো শুকিয়েছে সেগুলো সব গোছানো গাছানো করবো, বসে থাকলে বসেই থাকতে ইচ্ছা করবে। তো চলো পরে আবার কথা হচ্ছে, এখন রাখি। বাজে এখন 8:20 মতো, আর এই যে মামামের খাবার নিয়ে এসেছি, ডাল সিদ্ধ, বেগুন ভাজা আর মাছ ভাজা দিয়ে। মামাম দেখো কি সুন্দর কালার করেছে, বাবা আচ্ছা ঠিক করেছো, খুব ভালো হয়েছে। বেগুনি আছে, এখানে নীল নেই, এখানে আচ্ছা ঠিক আছে, খুব ভালো হয়েছে। আমার নখে খুব খাইয়ে
দাঁড়িয়ে যে বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি। আজকে কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, বাজে 9টা 5। আর একটু এখন বসবো, রেস্ট করব। আর সেরকম কোনো কাজ নেই, একটু দেরি করে ভাত খাবো, বলতে ওই 9:45 নাগাদ করে খাবো। তো চলো আজকের মতো এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।